শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব ১২১। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? কোনো ইমাম কি ধর্ম নিরপেক্ষ হতে পারে? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন অধ্যয়ন ও গবেষণা করে ধর্ম বলতে আমরা বুঝি স্রষ্টা মানব জীবনের জন্য জন্ম থেকে মৃত্যু অবধি একটি প্রমাণিত প্রতিষ্ঠিত বিধান রসুলের মাধ্যমে নাজিল করেছেন, আর সেটা সকল মানব জাতির জন্য। তাহলে সকল মানব জাতির মূলত ধর্ম একটাই, আর সেটা যে অনুসরণ করবে তিনি সেই বিধানের অন্তর্ভুক্ত হবেন, আর যিনি তা অনুসরণ করবেন না অথবা আংশিক অনুসরণ করবেন অথবা না বুঝে অন্ধ অনুসরণ করবেন, তারা সকলেই এই বিধানের বাহিরে অবস্থান করবেন। অর্থাৎ তারা কোনো ধর্মের নয় বা অন্তর্ভুক্ত নয়, তারা শুধু মানব রচিত মতবাদ অনুসরণ করছেন। তাহলে বোঝা গেল ধর্ম নিরপেক্ষ কোনো আলেম হতে পারে না। আর যদি কোনো মানুষ ধর্ম নিরপেক্ষ নিজেকে মনে করে, সে আর যাই হোক অন্তত আলেম হতে পারেন না, তিনি আলেম নন। আর তখন তিনি আর কিভাবে ইমামতি করবেন? এক, ইমামতি করা জায়েজ বা না জায়েজ এ ব্যাপারে পড়ে আসছি। না জায়েজ কেন হতে যাবে? প্রসঙ্গটা এই জন্যই টানলাম, কোনো ব্যক্তি মনে করেন বা এরকম প্রশ্ন আসছে যে ইমাম নিরপেক্ষ হলে তার জন্য ইমামতি করা জায়েজ কি জায়েজ না। তো এই ব্যাপারটা পরে আসছি। দুই, কোনো ইমাম বা কোনো ব্যক্তি জেনে শুনে কোরআনের কোনো বিধানের ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে নিজের স্বার্থে চুপ থাকা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, কোরআনের বিধান অস্বীকার করা ইত্যাদি সমানভাবে দায়ী। অবশ্যই তাকে তার যোগ্যতা ও সামর্থ্য অনুসারে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। তিন, সব ইমামরাই জানেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। তবে বলা বাহুল্য, এই শিক্ষা মানে এইটুকু নয় যে হাউ টু রিড অ্যান্ড হাউ টু স্টাডি, কেমনে পড়া শেখা না, বরং কোরআনের জানা, কোরআন মর্মার্থ উপলব্ধি করা, অধ্যয়ন ও গবেষণা করা হলো জানা। অথচ তারা নিরপেক্ষভাবে এই কাজটি করেন না, বিধায় মুসল্লিদের সাথে তাদের সম্পর্ক বিল্ড আপ হয় না। অথচ তারা যদি এই কাজটি মুসল্লিদের সাথে শেয়ার করত, কোরআন জানা বা বোঝার জন্য চেষ্টা করত, তাহলে মুসল্লিরাও যেমন কোরআন জানতে বা বুঝতে পারত, ঠিক তেমনি মুসল্লিদের থেকেও কিছু বিজ্ঞানভিত্তিক কিছু সাধারণ জ্ঞান ইমামরাও শিখতে পারত। কিন্তু আফসোস বা পরিতাপের বিষয় হলো, বেশিরভাগ ইমামরা আমাদের দেশে স্বল্প জ্ঞানী হয়ে মনে করেন আমরা যা জানি সেটাই সঠিক এবং সেটা সহি। সাধারণ লোক থেকে আমাদের জানার কিছু নেই, বাট ওইটাই ভুল। জানার আগ্রহ সবার থাকা উচিত এবং ত্রুটি বিচ্যুতি সকল জানার ভিতরে সকলের মধ্যেই আছে। চার, আর এরই মাধ্যমে মুসল্লিদের সাথে ইমামদের একটি সুসম্পর্ক গড়ে ওঠে। তখন ইমামরা আর কোণঠাসা হয়ে অন্যায়ভাবে চোখ মুখ বুঝে অন্যায়কে হজম করা দরকার হতো না। অন্য কথায় সমাজে ইমামরা তখন প্রতিষ্ঠা হতো, ইসলাম প্রতিষ্ঠা হতো। পাঁচ, দেখুন ইমামরা একটি বিশাল শক্তি। যদি তারা কোরআনের প্রতিটি আইন ও হুকুমাত অক্ষরে অক্ষরে মেনে চলে এবং সাধারণ মুসল্লিদেরকেও সেইভাবে সম্পৃক্ত করে, তাহলে তারা এই শক্তির কর্ণধার হবে। ছয়, ইমামরা অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলে চোখ বুজে থেকে আপাত দৃষ্টিতে মনে হয় তারা যেন গা বাঁচালো, কিন্তু তাতে তাদের বেতন ও গুরুত্ব কোনোটি বাড়েনি। বরং তারা যদি এক হয়ে গুরুত্বের সাথে একনিষ্ঠভাবে কাজ করে, তাহলে তাদের বেতন ও গুরুত্ব দুটি বাড়াতে সক্ষম হতো। সাত, ইমামরা যদি মনে করে আমরা অন্যায়ের বিরুদ্ধে চুপ না থেকে প্রয়োজনে স্বল্প বেতনের চাকরি ছেড়ে রাস্তায় যে কোনো ছোটোখাটো ব্যবসা করব,
তাহলেও তারা অবশ্যই এর থেকে ভালো ইনকাম করতে সক্ষম হবেন এবং নিজে স্বাধীন মতো চলতে পারবেন। তাহলে তারা কেন অন্যায়কে সাপোর্ট দিয়ে পরের গোলামি করবেন, কমিটির গোলামি করবেন? এটা একটা ভেবে দেখার বিষয়। 8, নির্জীব মূর্তি পূজারীকে আমরা শিরকের দায় মুশরিক বলি, যা স্পষ্ট কবিরা গুনাহ। কিন্তু আমার গবেষণার ভিত্তিতে বলতে পারি, সারা দুনিয়ায় মূর্তি পূজারী থেকে মানব পূজারী অনেক বেশি আছে, যারা আল্লাহর আইন ও হুকুমাত পালন না করে মানব রচিত আইন ও হুকুমাত পালন করে তাদেরই তাবেদারি করে, তাদেরই হুকুম মানে, এবং তারা কি তাহলে মুশরিক নন? নয়। তাহলে ইমামরা যদি আল্লাহর আইন ও হুকুমত পালন না করে মানব রচিত তথা মসজিদের পৃষ্ঠপোষকদের হুকুমত পালন করে, আর তা যদি কোরআনের বিরুদ্ধে হয়, তাহলে কি তারা মুশরিক হবেন না? 10, ইবলিস ও ইবলিসের দোসরদের বিঘ্ন সত্ত্বেও যদি সাধারণ মানুষকে কোনো না কোনোভাবে নারী পুরুষ নির্বিশেষে কোরআন জানা ও বোঝা ও গবেষণার দিকে আকৃষ্ট করা হয়, তাহলে একমাত্র আল্লাহর দাসত্বের মাধ্যমে জান্নাত লাভ সুগম হবে, নতুবা হবে না। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।